हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेছে বাছাই করা আজকের 10টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, দুর্ঘটনার উপর দুর্ঘটনা, জোড়া দুর্ঘটনা। টানা বৃষ্টি পরপর ভূমিধসে বিধ্বস্ত ওয়ানর, উদ্ধার 106 জনের দেহ, ধসে চাপা পড়ে শতাধিক মানুষ, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। অপরদিকে আবার দুর্ঘটনার খবর, ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 18 বগি, মৃত অন্তত 2। কবজ কোথায়? মমতা সুরি সরব জোট ইন্ডিয়া। অপরদিকে আবার ভয়ানক রূপ নিল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে বাংলাকে বঞ্চনা, নির্মলাকে পাল্টা দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের। বকেয়া ইস্যুতে পূর্বসূরি গিরিরাজের পথেই শিবরাজও। অন্যদিকে আবার অবশেষে কাটতে চলেছে টলিপাড়ার অচলাবস্থা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক দেব, প্রসেনজিৎ গৌতমের। আজ থেকে শুটিং শুরু দেবের। এর সাথেই রয়েছে গোটা দেশবাসীর জন্য এক গর্বের খবর, প্যারিসে দ্বিতীয় পদক জিতল ভারত। স্বাধীনতার পর একই অলিম্পিকে প্রথমবার জোড়া পদক, 124 বছরের রেকর্ড ভেঙে নজির মনু ভাকেরের। অপরদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, শনি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। এর সাথেই রয়েছে ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর, মাসে মাসে মিলবে টাকা। প্রত্যেক মাসে 5000 টাকা করে পাবেন ছাত্রছাত্রীরা। রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ একটি সুযোগ। এর সাথেই দেখে নেব আজ গহনা সোনার দাম কমে কত দাঁড়ালো। একই সাথে থাকবে আজকের বিশেষ আরো কয়েকটি আপডেট। মাসের শুরুতে একাধিক নিয়ম চালু হতে চলেছে, যার ফলে মুখে হাসি ফুটতে চলেছে রাজ্যের ও দেশের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি, যা 1 আগস্টের পর থেকেই বদলে যেতে চলেছে একাধিক নিয়ম। রাজ্যে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক একেবারে বিস্তারিত। আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, দুর্যোগ এবং দুর্ঘটনা যেন ভারত থেকে ছাড়ছেই না। একের পর এক দুর্যোগ, একের পর এক দুর্ঘটনা। আর এদিন ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা, প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস। কেরলের ওয়ানের মেপাডির কাছে পাহাড়ি এলাকায় ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে 93 জনের, জখম হয়েছে 128 জন। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, প্রায় 250 জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আটকে পড়তে থাকা অনুমান বলছে পুলিশের। এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ আটকে রয়েছে। মঙ্গলবার কাক ভোরে ঘটনাটি ঘটে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে কেরলের বিপর্যয় মোকাবেলা বাহিনী, এনডিআরএফ এবং সেনা জওয়ানরা। এসেছে বায়ুসেনাও। ঘটনাস্থলে ইতিমধ্যে পাঠানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার, IMD-17 ও একটি LALH নৌসেনাকে উদ্ধার কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে কেরলের মন্ত্রী বীণা জর্জ। অপরদিকে আবারও একটি বড়সড় ট্রেন দুর্ঘটনা সাক্ষী রইল দেশ। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের দুর্ঘটনার মুখে পড়ে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 18টি বগি, মৃত অন্তত 2, আহত 20 জনের। যদিও অসমর্থিত সূত্রের দাবি আহত সংখ্যা আরো বেশি, ক্রমে বেড়েছে মৃত্যু এবং আহত সংখ্যা। ঘটনাটি ঘটে জামশেদপুর থেকে 80 কিলোমিটার দূরে বডাবুম্বাতে। জানা গিয়েছে লাইনচ্যুত হওয়া 18টি কামরার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা, এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্ল্যান্টিকার। বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। বাজেট সওয়াল নিয়ে তা মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দাবি করেছেন কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নই হচ্ছে না বাংলায়। এবার তার পাল্টা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই বিরোধীরা এই বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে তোপ দেখেছিল। তালিকায় ছিল বাংলা শাসক দল তৃণমূল। এদিকে অর্থমন্ত্রী দাবি করেছিলেন কোন রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। বঞ্চনার দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের প্রশ্ন করেন, 21 নির্বাচনের পর 100 দিনের প্রকল্পের বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে? মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা দিয়েছে নির্মলা সীতারমন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করা হয়নি বাংলায়। বিতর্ককে কেন্দ্র করেই এদিন লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে তৃণমূল। অপরদিকে আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটতে চলেছে টলিপাড়ার জট। আজ থেকে শুরু হচ্ছে শুটিং। অবশেষে কাটতে চলেছে টলিপাড়ার অচলাবস্থা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সামনে রেখে ফেডারেশনের ও পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, অবশেষে তা মিটতে চলেছে বলেই খবর। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তারা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে এবার গোটা টলিউড। এর সাথেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত।
আগস্টের শুরুতেই জোড়া ঘূর্ণাবর্তের ফলা বাংলার আকাশে, এখানেই শেষ নয়, খবর রয়েছে নিম্নচাপেও। আগামী কয়েকদিন চলবে জোর কদমে বৃষ্টি। আজ থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্ত নিম্নচাপ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মিশে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। এখানেই শেষ নয়, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগস্টের শুরুর দিকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হতে পারে নিম্নচাপ। সেই পূর্বাভাস মিলে গেলে চলতি সপ্তাহ বাংলার বহু জেলায় বর্ষণ দেখা যেতে পারে। বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে, যেখানে 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত। বাকি ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এর সাথেই রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ সুখবর। মাসে 5,000 টাকা করে ভাতা পাবেন এবার ছাত্রছাত্রীরা। 1 কোটি পড়ুয়াকে দেওয়া হবে এই সুযোগ। অর্থমন্ত্রী বলেন 500 কোম্পানিতে ইন্টার্নশিপ, মাসে মাসে মিলবে টাকা। কর্মসংস্থান ও স্কিল দু বিষয়ই যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বাজেটেই উল্লেখ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের শুরুতেই তিনি উল্লেখ করেন ফরমাল সেক্টরে নতুন কর্মীদের জন্য কি স্কিম আনছে সরকার, কাজে যোগ দিলে কি কি সুবিধা পাওয়া যাবে তা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে পড়ুয়াদের জন্য একটা বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন তারা। দেশের 500টি বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবে তারা। সেক্ষেত্রে 12 মাস অর্থাৎ 1 বছর হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। যারা ইন্টার্নশিপ করবেন তারা প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা পাবেন। আর এই সুযোগ দিতে হবে সারা দেশের 1 কোটি পড়ুয়াকে। এর সাথেই মাসের শুরুতেই একাধিক নিয়ম চালু হতে চলেছে আজ থেকেই, আগামী কাল থেকেই। বিশেষ করে মাসের শুরুতে বেশ কয়েকটি বেসিক নিয়মে পরিবর্তন হয়ে থাকে, যার মধ্যে রান্নার গ্যাসের দাম রয়েছে, যেখানে রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আবার ব্যবসায়ী বা বাণিজ্যিক গ্যাসগুলির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে ইলেকট্রিক বিলে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। 3 মাসের পরিবর্তে দেওয়া হবে 1 মাসের বিল। অপরদিকে একাধিক প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এই আগস্ট মাসেই। 5 থেকে 6 তারিখের মধ্যে, যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অপরদিকে জয় জোহার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং ইমাম ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা ঢুকতে চলেছে এ মাসের মধ্যেই। তবে যাদের অ্যাকাউন্টে ভাতা ঢোকে তাদের জন্য একটা খবরও রয়েছে যে যাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো রকম কেওয়াইসি করা হয়নি তারা যেন অতি দ্রুত কেওয়াইসি করিয়ে নেন, নতুবা ঘোর সমস্যায় পড়তে পারেন আপনারা। অপরদিকে আজকে যদি গহনা, সোনা এবং রূপোর দামের দিকে দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে যে আজকে পাকা সোনা 10 গ্রাম যাচ্ছে 69,200 টাকা, গহনা 10 গ্রাম সোনা যাচ্ছে 69,550 টাকা, হলমার্ক 22 ক্যারেট 10 গ্রামে যাচ্ছে 66,100 টাকা, রূপোর বার যাচ্ছে প্রতি কেজি 82,350 টাকা, খুচরো রূপা যাচ্ছে প্রতি কেজি 82,450 টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।